আমাকে আজকে ভিডিও শুরু করতে দেবে না, ওই জন্য মুখে হাত দিয়ে দিয়েছে যে মাম্মাম তুমি আজকে ভিডিও করো না, আজকে একটু রেস্ট নিয়ে নাও। হ্যাঁ, আজকে একটু রেস্ট নিয়ে নাও। সকাল থেকে কোনোটাই সাথ দেয়নি, না সময়, না ইচ্ছে, না আমাদের সোনা পাপা, কোনোটা আমাকে সাথ দেয়নি। সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছে ছেলে, সেই ছেলে তো মোটামুটি যা দিল। টুপি কেন পরিয়েছ? খুলে দাও। টুপি পরবো না। টুপি খুলে দিয়েছে, দেখো তাহলে কেমন পাজি। তো এবার ছেলে ঘুমোচ্ছিল না, এবার ওকে রেখে তো আমি কাজ করতে পারছি না, এখন সত্যি ওকে রেখে কাজ করা সম্ভব হয় না। প্রচণ্ড মানে অস্থির করে, অস্থির বলতে কি এদিক ওদিক চলে আসে না, এই জন্যে। তো যথারীতি ওকে কোলে নিয়েই বসেছিলাম। তো তারপর 9:30টার দিকে যাওয়া কষ্টসৃষ্টে ঘুম পাড়ানো গেল, ব্যাস ওটা আধ ঘন্টার জন্য। ওই আধ ঘন্টায় কতটুকু কাজ হয় বলো তো? আজকে বাসি বিছানা পর্যন্ত আমি বেলা 1টার সময় ওকে ঘুম পাড়িয়ে তারপরে তুলেছিলাম। যাই হোক, সে আর কি বলবো, এখন এরকমই চলছে। তো ভাবলাম চলো বিকেল থেকে ব্লগ শুরু করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা সোনা পাপাকে সাথে নিয়ে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। ছেলের এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন বিকেলবেলায় ঘুরু করতে যাবে, ঘড়িতে এখন 3:30 বাজে। আর বম্মা বা পিপি কারুর কোলে দেবো, দিয়ে আমি একটু খেয়ে নেব। প্রচণ্ড খিদে পেয়েছে আমার, তাই তো পাপা? তাকাও তাকাও তাকাও, তাকাই বলে তাকিয়ে ফেলে। এডিট করা হয়নি জানো, জানি না কখন কি করব। চলো সঙ্গে থাকো, দেখি আজকে সারাদিন কোথায়, এই হাফ বেলা হয়েই তো গেল, আজকে বিকেল থেকে ব্লগ শুরু করছি। তো এরপর থেকে যা যা করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে রান্নাবান্নাও যা করেছি, গ্যাস চলে গেছিলো তার মাঝখানে, গ্যাসটা মানে ভরা হয়েছিল না, মানে মনে ছিল না। আমি ভাবলাম যে ভরবো করে, আর ভরা হয়ে ওঠেনি। তো আধ ঘন্টার মধ্যে দিয়ে গেছে, কিন্তু তবুও ওই যে সময় নষ্ট হলো আধ ঘন্টা। তারপর ছেলে রান্না বান্না করতেও লেট হয়ে গেছে, ওই জন্য আজকে ডাল ভাত করে দিয়েছি। ডাল করেছিলাম, আর একটা তরকারি মতো করেছিলাম পাঁচমিশালি, আর বৌদি হচ্ছে পালং শাকের তরকারি দিয়েছিল, আর ফুলকপি ভেজেছি, ব্যাস এই করেছিলাম, আর কিছু করিনি। চলো দেখি এই পার্সেলটাকে অন্য জায়গায় পার্সেল করে দিয়ে না, এই পার্সেলটাকে না, এই প্রোডাক্টটাকে অন্য জায়গায় পার্সেল করে দিয়ে আমি একটুখানি খেয়ে নিই। বলো, আমার এই প্রোডাক্টটাকে নিয়ে নাও তো একটু, আমি একটু খাওয়া দাওয়া করবো। ছেলেকে তো দিয়ে দিলাম, ছেলে এখন কোলে করে ঘুরছি। আর এদিকে বৌদি এটা দিয়ে গেছে, এটা হচ্ছে মানে মান কচু যেটাকে বলে, আমরা শর্টকাটে মান বলি, ফ্রাইড রাইসের রাইস বলি, এটা সবাই বলে মনে হয়। যাই হোক, এটা দেখি 2-1 দিন শোকাবো, শুকিয়ে তারপর করব। চলো এই যে ভাত খাবো, আর দেখাই তোমাদের কি রান্না হয়েছে। লাইটটা জ্বালান। এই হচ্ছে আজকে আমার সোমবারের খাবার। এখানে ফুলকপি ভাজা ভাত নিয়েছি, এখানে রয়েছে পালং শাকের তরকারি যেটা বৌদি দিয়েছে, শীষ পালং, প্রথম খাচ্ছি এই বছরে শীষ পালংটা। এমনি পালং তো খেয়েছি তরকারি। আর এখানে আমি করেছিলাম সমস্ত সবজি দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে ডাল। এই হচ্ছে আজকে আমার সোমবারের খাবার, দুপুরের খাবার। চলো খেয়ে নিই। কি মেঘ করেছে, খেলাম তো ঠান্ডা লেগে গেল। দেখো 3:30টার সময় খেয়েছি, এমনও না যে খুব বেশি বিকেল করে খেয়েছি, ঠান্ডা লেগে গেল, মানে ঠান্ডা লাগছে আর কি। আজকে জামা কাপড় তেমন তো কাচা ধোয়া কিছু করিই নি, শুধু যেগুলো প্রতিদিনের জামা কাপড় আর কি হয়, ছেলেরগুলোও কাচিনি জানো। প্রচণ্ড মানে দেখো ঘোর আর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এদিকে আমার ছাদ বাগানের গাছগুলোকে একটু দেখিয়ে দিই। এই যে চলো নিচে যাব, দরজা দিয়ে দিই, দেখো আটকে দিয়েছে মনে হয়। এদিকে সোয়েটার চেঞ্জ, এই যে দেখি বাবা, সোয়েটার টুপি সব চেঞ্জ। এই যে কি রে, সব কিছু চেঞ্জ করে দিলাম। তার কারণ বাবারে, চলো
এই যে সব কিছু চেঞ্জ করে দিয়েছি, তার কারণ লাল ফেলে সোয়েটারটা ভিজি ছিল। এবার সোয়েটারটা চেঞ্জ করলাম, ভাবলাম যে অন্য সোয়েটার পরাবো, মানে এটা পরাবো, এটার সাথে সেট না পরালে হয় না, তো এটার সাথে একদম প্যান্ট দিয়ে সেট দিয়ে পরিয়ে দিয়েছি। তারপর ভাবলাম না টুপিটাও চেঞ্জ করিয়ে দিই, তারপর টুপিটাও চেঞ্জ করিয়ে দিয়েছি, তাই না? মামামের খাওয়াও হয়ে গেছে। দেখো তো আমার ছোনা বাবা কই কই আমার ছোনা বাবা, এটা আবার কি? আমরা এখন দুধ আনতে যাচ্ছি, চলো তোমরা যাবে? লাইটটা অফ করি, দিনের বেলায় ঘরে লাইট জ্বালাতে হচ্ছে, কিছু করার নেই, পুরো অন্ধকার। এদিকে ইয়েগুলো দিয়ে দিলাম, জানলা কেন বলো তো, মশা ঢুকবে, এই জন্য দিয়ে দিলাম। চলো, আমাদের বাড়ির সামনে যে পোলটা রয়েছে সেই পোলটাতে কিছু ইলেকট্রিকের কাজ করতে এসছে সাপ্লাই অফিস থেকে, তো সেটারই কাজ হচ্ছে আর কি, মানে তারটা চেঞ্জ করছে। আগে কেবিল তার ছিল না কি বলে আমি অত বুঝি না, এখন কেবিল দিল না কেবিল তার ছিল জানি না। তো যেহেতু বাড়ির সামনে কাজ হচ্ছে তো বরকে ফোন করলাম, ও আসলো, এসে একটুখানি এখানে ছিল, তারপরে আবার চলে গেছিলো কাজে। আর এদিকে দেখতেই পাচ্ছ ওপরে একজন উঠেছে, আর নিচে এই যে তার দিয়ে মানে তারগুলোকে চেঞ্জ করবে আর কি। লজ্জা পেয়ে যাচ্ছে এবার। এগুলো কি হচ্ছে? থুতু বার করে কি হচ্ছে? এগুলো দুষ্টু করছো কেন তুমি? হ্যাঁ দুষ্টু করছো? ফোন ধরবে। ঘেমে গেছিল বলে আমি আবার এইটা পরালাম, সোয়েটার পরেছিল বলে এই ইয়েগুলো পরালাম। বাবাই বাবাই কি হচ্ছে? তুমি দুষ্টু করছো কেন? দেখো ওর ঘুম পেয়েছে, ঠিক আছে, ওকে খাওয়ালাম, ঘুমাবে সন্ধেবেলায়, কিন্তু সারা সন্ধে ওর এখন ঘুম নেই। এদিকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, না কোলে থাকবে, না নিচে শোবে, না খেলনা নিয়ে খেলবে, না আমি ওকে ঘুম পাড়াচ্ছি ঘুমোবে, কিচ্ছু করবে না, ছটপট ছটপট করে যাচ্ছে, ছটপট ছটপট। দেখো দেখো, বাবা আসতে দেরি হচ্ছে কেন? ওইটাই হচ্ছে মনে হয় ওর মেন সমস্যা। বাবা আজ একটু দেরি করেই আসবে। সকালবেলা কাজ করতে পারিনি তো ভালো, বুঝেছ? কি দুষ্টু হয়েছে গো তোমাদের রনক সোনা, ভীষণ দুষ্টু হয়েছে। যতক্ষণ ওর বাবা আসছে এইভাবেই আমার চলতে হবে। ও তা তা বাবা তা তা কত কিছু যে বলবে। ঘড়িতে বাজে প্রায় 9:30 মতন, রান্নাঘরে এখন আসলাম। তাও আমার বর যদি না ডাকতো তাহলে হয়তো ঘুমিয়েই থাকতাম। আসলে ওর বাবা কাছ থেকে আসলো ঠিক 8:10-15 দিকে, ওর কাছে ছেলেকে দিয়ে আমি একটুখানি পাশের ঘরে ঘুমিয়ে পড়েছিলাম বলতে মানে ইচ্ছে করেই ঘুমিয়েছিলাম বলতে পারো, কারণ শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল। রাতেও ঠিকঠাক ঘুম হচ্ছে না, সারাদিনের এই মানে কি বলবো, সংসারের কাজ কর্ম অনেকটা চাপ পড়ে যাচ্ছে। তো মানে সন্ধেবেলায় ও আসার পর ওর কাছে ছেলেকে দিয়ে, ও তো ঘুম পাড়িয়ে দিল ছেলেকে, আর আমি না ঘুমিয়েই পড়েছি। আমি বললাম আমি একটুখানি 1 ঘন্টা ঘুমাই, তারপর উঠে রান্না করব, কারণ রান্নার চাপ নেই, শুধু ডিমের ঝোল করব। আসলে দুপুরের ভাত রয়েছে, সকালবেলা ও ভাত খেয়েছিল অনেকটা বেলা করে, দুপুরে ভাত নিয়ে যায়নি, সাথে একটু তরকারিও রয়েছে, তাই একটা তরকারি করব তো ডিমের ঝোল, তো তার জন্য আমি ভাবলাম একটুখানি শুয়ে নিই। চোখ দেখে বুঝতেই পারছো ঘুমোচ্ছিলাম, অনেক দিন পর এই সন্ধেবেলায় একটুখানি 1 ঘন্টা চোখটা বন্ধ করে ঘুমালাম। প্রচণ্ড ক্লান্ত শরীর হলে যা হয় আর কি। যাই হোক, এদিকে রান্নাঘরে চলে এসেছি, আর ও কাছ থেকে এসে ছেলে সামলাচ্ছে, আর তার আগে বাসন কিছু ছিল সেইগুলোকে মেজে দিয়েছে। তো এদিকে আমি দুধটাকে গরম করলাম, আর তার সাথে এই যে এখন কড়াই গরম করে তেল গরম করতে দিয়েছি, করব হচ্ছে ডিমের ঝোল। ডিমটা আজকে কি বলবো, মানে একটা হাফ বয়েল হয়েছে আর একটা হচ্ছে কেমন টাইপের বেরিয়ে গেছে, এই যে এটা দিয়েই হবে। ওকে বললাম যে আমি আর তাহলে এটা থাক, আমি তোমার একটা অমলেট করে ঝোল করে দিই। ও বললো না এটাই দিয়ে দাও, ভালো লাগবে খেতে।
এটা দিয়েই করব। হয়েছে ডিম, কিন্তু ও বললো যে না দিতে হবে না, এটা দিয়েই করো আর কি, করতে ইচ্ছা কর্ম। আর চোখগুলো দেখো ফুলে ফুলে গেছে, যে ঘুমাচ্ছিলাম না এই জন্যে। এই ঘরে কিছু জামা কাপড় রয়েছে, ভাঁজ করা হয়নি, ভাবছি তরকারিটা বসিয়ে দিয়ে ওগুলো ভাঁজ করে নেব। আর যে কারেন্টের কাজ হচ্ছিল ওই জন্য অনেকক্ষণ কারেন্ট অফ ছিল, তো ছেলেও ওই জন্য ঘুমোচ্ছিল না। যাই হোক, চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। এর আগের দিন একটা ব্লগে তোমাদের জানিয়েছিলাম যে আমার কিন্তু রাত্রিবেলায় ডিমের ঝোলটা ভীষণ ভালো লাগে, সেটা গরম ভাত দিয়ে হোক বা রুটি দিয়ে বা পরোটা দিয়ে, যে কোনোটাতেই আমার যেন রাত্রিবেলায় ডিমের ঝোলটা ভালো লাগে। আর একবেলা খাবো, ওই দুবেলা ডিমের ঝোল আমার কেন জানি না ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। যাই হোক, আজকে কাঁচা লঙ্কা দিয়েই করলাম হচ্ছে ডিমের ঝোলটা। মশলা কষানো হয়ে গেছে, ডিমের ঝোলটা ফুটছে। আর তার পাশে আমি আবার একটা ওভেনে ছেলের গরম জলটা বসিয়ে দিয়েছি, কারণ ফ্লাক্সে জলটা শেষ হয়ে এসছে। আর আমি দেখছি, মানে আমি তো প্রথম ব্যবহার করছি, তো সেটা আমার কাছে নতুনই, বুঝতেই পারছো। তো যাই হোক, মানে গরম জলটা যখন গরম গরম অবস্থায় ঢালছি ঠিক আছে, একবার দুবার তিনবার নিচ্ছি, কিন্তু যখনই জলটা একটু নিচের দিকে নেমে আসছে, মানে অর্ধেক জলটা হয়ে আসছে, ব্যাস তখনই দেখি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে। এমনটাই কি হয় আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো যাই হোক, ওদিকে দুদিকে দুটো বসিয়ে দিয়ে এখন চলে আসলাম হচ্ছে শাক বাছতে। আজকে কাকিমা, মানে যেই কাকিমার কাছ থেকে শাক নিই আর কি, তো ওই কাকিমা সকালবেলায় দিয়ে গেছিলো। তো আজকেই ভেবেছিলাম করব, কিন্তু ছেলে যা করছিল, মানে ছেলে তো কিছুতেই থাকবে না, ঘুমোচ্ছিলও না। এবার শাকগুলো না বেছে আমি তো রান্না করতে পারছি না, তো ভাবলাম ঠিক আছে থাক, রাত্রিবেলা আমি বেছে রাখবো। তো এই যে ওদিকে ঝোল বসিয়ে দিয়ে আমি শাকগুলো কিন্তু বেছে নিলাম। যতই বলো না কেন, মানে বললো পরিষ্কার, কিন্তু তবুও তার থেকেও যে কত কিছু বাতিল হয়, আমি একদম আগার শাকগুলোই নিয়েছি। আর এদিকে জলটা কিন্তু ফুটে গেছে, এখন আমি একদম গরম গরম অবস্থাতেই কিন্তু ছেঁকে নিয়েই ঢালবো। তো দেখো একদমই কিন্তু ধোয়া বেরোচ্ছে, কিন্তু এটা ওই যে কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ বলতে যে আজকে ব্যবহার করব, কালকে সকালেও থাকবে, কিন্তু কালকে বেলার দিকেই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হবে। যাই হোক, আমাকে একটু জানিও প্লিজ। তো এদিকে ঝোলটাও কিন্তু নামানোর দিকেই প্রায়, তো একটু গরম মশলা ধনেপাতা না দিলে হবে না। অনেকে ধনেপাতা পছন্দ করে না, যেমন আমার মাই পছন্দ করে না সব কিছুতে ধনেপাতা, যেমন মাংস ডিমের ঝোল এইগুলোতে, কিন্তু আমাদের ভালো লাগে। আমি আগে মানে পছন্দ করতাম না, কিন্তু আমার বর বলে যে ধনেপাতা দেবা, ভালো লাগে খেতে। তো এখন খেয়ে দেখি না, সত্যিই ভালো লাগে। ছেলেকে খাওয়াতে হবে, তার আগে আমরা খেয়ে নেব, তারপরেই কিন্তু ছেলেকে খাওয়াবো। আর এদিকে ওর বাবা এসে বারান্দায় বসে রয়েছে। আর আমি এদিকে রান্না কিন্তু একদম কমপ্লিট করে ফেলেছি, আর রান্নার জায়গাটাও কিন্তু ক্লিন করে ফেলছি, কোটোকাটি সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। রাত্রিবেলায় যদি এই কাজগুলো গুছিয়ে রাখি না, তাহলে সকালবেলায় চাপটা অনেকটাই কম লাগে। দেখি কালকে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করব, কারণ সকাল সকাল উঠলে কাজকর্মগুলো করতে পারবো। কিন্তু জানো তো, যতই ভাবি সকাল সকাল উঠবো, ততই যেন ছেলে তখন একটু সমস্যা করে। আমি যদি ওর সাথে 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকি, ও কিন্তু টানা আমার সাথে 9টা পর্যন্তই ঘুমাবে। কিন্তু আমি যদি 7টার দিকে উঠে পড়ি, ব্যাস ও আমার সাথে কিন্তু 7টার দিকেই উঠে পড়ে। সবার মুখে শুনতাম, কিন্তু এখন আমি এই জিনিসগুলো ফেস করছি। তাহলে বলো তো, যে আমি ঘুমিয়ে থাকলেও আমার কাজ হবে না, বা আমি যদি উঠে পড়ি আগে আগে, সেটা ভেবেও কিন্তু আমার কাজ হবে না, যে আমি তাড়াতাড়ি উঠে পড়ি আর তারপর আমি কাজগুলো করে নেব। এক এক দিন হয়ে যায় ঠিকঠাক, কিন্তু এক এক দিন একটুখানি সমস্যা হয় আর কি। তবে বাচ্চা মানুষ তো, রোজ তো একই রকম যায় না, এক এক দিন এক এক রকম হয় আর কি। চলো তোমাদের আমি ডিমের ঝোলটা দেখাই, কেমন লাগছে দেখতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভাতটা আর গরম করলাম না, ও বলল ঝোল তো গরম, তো ভাতটা আর গরম করতে হবে না। তো দুপুরবেলার তরকারি ছিল, একদম মিশানো তরকারি, বেগুন আলু শিম এগুলো দিয়েই করেছিলাম। তো সেই তরকারিটা একটু রেখে দিয়েছিলাম, তো সেটা আর হচ্ছে এই হচ্ছে ডিমের ঝোল। বুঝতেই পারছো ডিম দুটোর একদম করুণ অবস্থা।
ডিমের তরকারিটা দারুণ হয়েছিল, বেশ ঝাল ঝাল হয়েছিল, বেশ ভালো লাগলো খেতে। তো সমস্ত কিছু গুছিয়ে চলে এসেছি ঘরে। তো ছেলে ঘুমোচ্ছে, এখন ওকে তুলে খাওয়াতে হবে। অফ, এটা হচ্ছে একটা যুদ্ধের কাজ, কিন্তু কিছু করার নেই। ও ঘুমোতে থাকলে সেই ঘুমিয়ে যাবে, আমি খাওয়াবো না সেটাও তো হয় না। তো এখন ওকে খাওয়াবো। আর তার মধ্যে শীতের রাত অনেকটাই বড়, কাটতে চায় না। যেমন মানে দিন সহজে চলে যায়, কিন্তু রাত কাটতে চায় না, এরকম একটা ব্যাপার হয়। যাই হোক, ওকে খাবো। ওইদিকে দোলনাটার অবস্থা ভীষণ বাজে, ভেবেছিলাম ওগুলো গোছাবো, কিন্তু ওইগুলো গোছাতে গেলে অনেক লেট হয়ে যাবে, আবার এডিট করে শোবো ভাবছি। তো যাই হোক, ছেলেকে এখন খাবো। ব্লগটা এখানে এন্ড করলাম। কেমন? ভালো থেকো সবাই, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে আগামীকাল ফিরে আসছি। চলো, টাটা, শুভরাত্রি।